যে জনজাতিদের মধ্যে আমাদের কোনো সংগঠন নেই। যত আঘাত করবে তত প্রতিঘাত আমরা করব এবং আইন মেনে আমরা সেটা প্রতিঘাত করব। এইভাবে রাজনীতি আর চলবে না। ত্রিপুরাতে বহুত হয়েছে, এই ভেলকি বহুত হয়েছে। ভালো পতাকা আপনারা লাগিয়েছেন ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগের সাথে। আপনারা আমাদের ছোট ভাইয়ের মতো ব্যবহার করুন। বড় ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা জানা উচিত। এইভাবে উত্তেজনা সৃষ্টি করে, মারপিট করে, হিংসা সৃষ্টি করে ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি এবং সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহৎ পার্টি, শুধু তাই নয় সারা পৃথিবীর মধ্যে যে যত পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ পার্টি, তার এগেনস্টে মাঝে মাঝে কি হুঙ্কার দেয় যে ন্যাশনাল পার্টিকে, মুখ্যমন্ত্রীকে আমরা এডিসিতে ঢুকতে দেব না। যত বেশি বলবে তত বেশি আমরা আরও ভিতরে যাব, প্রতিটা ঘরের ভিতরে। আজকে এখানে যারা জয়েন করেছেন আমি একটা নাম্বার লিখেছিলাম, বারবার দেখলাম ওই যে পেট্রোল পাম্পে রিডিং যেমন 5 লিটার 10 লিটার আস্তে আস্তে বাড়ে। আমি প্রথমে রেখেছিলাম 596 ফ্যামিলি, আমি জানি না যেতে যেতে আরও কত ফ্যামিলি আসবে। এইসব ফ্ল্যাগ দেখিয়ে, জলের আন্দোলন দেখিয়ে, আর সাইডে ওই পতাকা লাগিয়ে পথ করে আর মিথ্যা কথা বলে জনজাতিদের, এই যে কমলমতি যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আমি যখন আসছি ওনাদের অবস্থা আমি দেখছিলাম, এবং মহারাজার যে ছবিগুলো মাটিতে পড়েছিল, তাহলে ওরা কারা? যদি এই পার্টিরই হয়ে থাকে এবং যার নামে এই পার্টি চলে তাদের ফ্যামিলির একজন মাটির নিচে ভুলুণ্ঠিত, আমরা সেগুলোকে উঠিয়ে আমরা সেটাকে মুছে যথাস্থান আমরা রেখেছি। অর্থাৎ তারা কারা? এই হারমাত বাহিনী, সিপিএমের হারমাত বাহিনী এখন গিয়ে ওই পার্টির সাথে এখন যুক্ত হয়েছে। বন্ধুগণ, এটা বোঝার বিষয় আছে। এখানে আজকে এডিসিতে কি চলছে, কি দুর্নীতি চলছে আমরা সবাই জানি, এবং বলছে ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে টাকা দেয় না, পয়সা দেয় না। বন্ধুগণ, আমরা 27,000 কোটি টাকা 2024-25 অর্থ বৎসরে আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল। আমরা কমিটেড এক্সপেন্ডিচার, যারা চাকরি করে তাদের টাকা দিতেই হবে, যারা পেনশন পায় তাদের টাকা দিতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমরা লোন নিয়েছি, লোনের ইন্টারেস্ট আমাদের দিতেই হবে। আমাদের সেই জায়গায় আমরা ভাতা যারা দিচ্ছি তাদের পয়সা আমরা দিতে হবে। সেটা দাঁড়িয়ে যখন আমরা দিলাম 17,000 কোটি টাকা আমাদের কাছে থাকে। 17,000 কোটি টাকার মধ্যে আমরা 2024-25-এ আমরা 39.06% আমরা এডিসিকে দিয়েছি। বন্ধুগণ, খাতা নিয়ে, হিসাব নিয়ে আমরা কথা বলছি আমরা পয়সা দিই না। তাহলে পয়সাগুলো কোথায় গেল? আজকে এডিসি এলাকায় অনুন্নয় নানাভাবে বেলকি বুলকি দিয়ে এই কমলমতি জনজাতি ভাই বোনদের মিথ্যা বলে বারবার বলছে কাদাই সিপিএম থেকে শেখা যে বারবার যত মিথ্যা বলবে, যত আন্দোলন করবে, টায়ার পুড়িয়ে রাস্তার মধ্যে আন্দোলন করো, মানুষকে মারো। যারা পার্টি করে জনজাতি, ভারতীয় জনতা পার্টি করে তাদেরকে জবরদস্তি ওনাদেরকে ওদের গলা টিপে ধরো। এই রাজনীতি এতদিন ধরে চলে এসছে। এখন কিন্তু সেগুলো আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না। 28 আমরা কম সংখ্যক যে 2019-এ আমরা কম সংখ্যক যে আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে যদি আমরা 10টা আসন পাই, তাহলে আপনারা ভাবুন যদি 28টা আমরা যদি আমরা সেখানে প্রতিযোগিতা করি, আমরা যদি ইলেকশনে দাঁড়াই, তাহলে কি হবে, কি দাঁড়াবে? এবং অশান্তি চান এখানে না, অশান্তি চান। আগামী দিন 10টা তো থাকবেই না, আপনাদের কোথায় হবে? মাইক্রোস্কোপ দিয়ে আপনাদেরকে দেখতে হবে। বন্ধুগণ, আমি নিশ্চিত যে আগামী দিন মাইক্রোস্কোপে এবং সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, আমরা চাকরির বিষয়ে আমরা যদি দেখি কিভাবে চাকরি ওনারা 10,323-কে ওনারা দিয়েছেন অন্যায়ভাবে। আবার কংগ্রেস যারা নেতা বর্তমানে তারাই কিন্তু এদের চাকরি খেয়েছেন। এখন ওরা দুজনে কিন্তু মিতালি। এখানে ত্রিপুরাতে ওদের কুস্তি আর দিল্লিতে ওদের দোস্তি, আমরা সবাই জানি। এগুলো সবার জানা। এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই একটা সুস্থ রাজনীতি আমরা এখানে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত করতে। ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে
যে জনজাতিদের উন্নয়ন একমাত্র ভারতীয় জনতা পার্টি, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। নিউ ত্রিপুরা, নিউ এডিসি আগামী দিন আমরা করব, সেটা আজকে কিন্তু এখানে বসে আমরা অঙ্গীকার করতে হবে বন্ধুগণ। আপনারা জানেন যে জনজাতির যারা 19টা জাতির জনজাতি গোষ্ঠী আছে, এর মধ্যে তাদেরকে আমাদের সরকার আসার পর আমরা এই জনজাতি গোষ্ঠীর যে সমাজপতিরা আছেন তাদেরকে 2000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি। সেটা দেওয়ার পর কিছুদিন আগে আমার নেতৃত্বে যখন ক্যাবিনেট বসলো, আমরা বললাম যে 2000 কেন, যারা সমাজপতিরা যেহেতু সমাজের কাজ করেন তাদেরকে আমরা ভাতা না, সেটা সাম্মানিক দিচ্ছি, সেটাকে কেন 5000 করা হবে না? যেমন কথা তেমনি কাজ, 5000 টাকা করেছি বন্ধুগণ। জনজাতিদের যে উন্নয়ন হচ্ছে সেটা আজকে কিন্তু মানুষ বুঝতে পারছে যে প্রচুর কাজ আজকে জনজাতি অধ্যুষিত এলাকায় হচ্ছে। জনজাতিদের যা যা সমস্যা আছে আমরা পয়সা দেব, আমরা টাকা দেব, আমি অন্যদের মাধ্যমে কেন দেব? আমরা ডাইরেক্ট কেন দেব না? অন্যকে কেন আমি তার ভাগিদার বানাবো? কাজে আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি। ঠিক ভালো, ওকে, ইউ আর ফাইন, ইউ আর আওয়ার জুনিয়র ব্রাদার, কিন্তু তোমরা ভালোভাবে ব্যবহার করবে। কোথায় কোথায় রাস্তা আটকে দেবে, পতাকা লাগাবে, নতুন নতুন সভা করে দেবে, আর সিপিএমের হারমাত বাহিনী যারা আপনাদের সাথে ঢুকে আছে তাদের পেশির আস্ফলনে আপনারা আমাদেরকে পেশি দেখাবেন। সব লিস্ট হচ্ছে বন্ধুগণ, সব লিস্ট হচ্ছে আগামী দিন। একজনকে কাউকে ছাড়া হবে না। ভালোভাবে রাজনীতি করুন, আমরা আপনাদের সাথে ভালোভাবে রাজনীতি করব। গায়ের জোরে কোনো অবস্থায় রাজনীতি মেনে নেব না। 2018-এর আগে আপনাদের তো দেখা যায়নি বন্ধুগণ, তখন আপনারা কোথায় ছিলেন? 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজি, ভারতীয় জনতা পার্টি যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তো আপনারা কোথাও ছিলেন না। এই যে এত দাবি দাওয়া স্ক্রিপ্টের নিয়ে এত সমস্যা, এখানে আপনারা যারা চাকমা সম্প্রদায়ের আছেন আপনাদের নিজস্ব স্ক্রিপ্ট আছে, তাহলে এই স্ক্রিপ্ট নিয়ে আপনারা হইচই কেন করছেন? আপনারা সেই রোমান স্ক্রিপ্টের কেন দাবি করছেন? বিদেশের স্ক্রিপ্ট কেন আনছেন? আপনারা যদি রোমান স্ক্রিপ্টের আপনারা দাবি করেন, সেটা যে 8 শিডিউলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ক্লিয়ার কাট লেখা আছে যে ফরেন স্ক্রিপ্ট ওখানে অ্যালাউ হবে না। যখন আমরা বলি যে এটা তো হবে না, বলে ঠিক আছে দরকার নেই 8 শিডিউলে, মিনিমাম 7 শিডিউলে করুন। মানে যখন কোনো কিছু বলি ওটাকে পাল্টিয়ে কিছু না কিছু বলে দেয়। আমি বললাম যে আপনারা নিজের নেক্সট যে জেনারেশন তাদেরকে কি জবাব দেবেন? এত বিদ্বান ব্যক্তি আপনাদের মধ্যে রয়েছে, তাদের মাধ্যমে নিজেরা স্ক্রিপ্ট তৈরি করুন। আপনারা নিজেরা ইন্ডিজেনাস স্ক্রিপ্ট তৈরি করে আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিন, আপনারা সারা জীবন মনে রাখবে। তাও আমি বলেছি পরীক্ষার জন্য স্ট্যাটাস কিউ যদি রোমান স্ক্রিপ্ট হয় আপনারা লিখুন, প্রবলেম নেই। বাই দিস টাইম প্যারালেলি আপনারা স্ক্রিপ্ট তৈরি করুন। আপনারা যদি সেই বাংলাকে যদি অসুবিধা হয় নো প্রবলেম, আপনারা হিন্দিতে কথা বলেন, অথচ আপনারা দেবনাগরী নেবেন না, আপনাদের অসুবিধা, সেটাও ভালো। তাহলে এর পেছনে এর কি কারণ থাকতে পারে? পেছনে কারা কলকাঠি নাড়ছে সেটা বুঝতে হবে। কে কলকাঠি নাড়ছে? যে বিদেশে আগামী দিন আপনার যারা ছেলে মেয়েরা আছেন তারা যখন বলবে যে এই স্ক্রিপ্ট আমরা কোথার থেকে আনলাম আমরা, তো এটা একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত, যেইভাবে স্ক্রিপ্টের মাধ্যমে এই কোমলমতি জনজাতিদের গুমরাও করার যে কায়দা সেগুলো কিন্তু আমরা সব বুঝে গেছি। আমরা বলেছি, আমাদের কেন্দ্রীয় যে নেতৃত্ব তারা বলছেন যে ইন্ডিজিনাস স্ক্রিপ্ট আপনাদের বানাতে হবে, আদারওয়াইজ কোনো অবস্থায় যা খুশি করতে পারো, কিন্তু কোনো অবস্থায় সেটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না বন্ধুগণ। কালকে পরশুদিন সেখানে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানেও বাধা দানের অনেক চেষ্টা করেছে, কিন্তু এখানে মা বোনেরা আছেন। সবচেয়ে বেশি এখন আমাদের প্লাস পয়েন্ট ভারতীয় জনতা পার্টি, মহিলারা এখন ভারতীয় জনতা পার্টির কাছে ওনারা কিন্তু চলে এসছেন, এবং মহিলারা যেখানে বেশি আসবেন আপনি ধরে নেন ঘন্টা কিন্তু ওদের বেজে গেছে, ওদের ঘন্টা কিন্তু বেজে গেছে আগামী দিন আমি নিশ্চিত। এবং সেখানেও ওদেরকে চেষ্টা করেছে বন্ধ করার জন্য। প্রচুর মহিলা, আমাদের জনজাতি মহিলারা এখানে এসছেন। জাতি জনজাতি আমাদের মণিপুরি এবং যারা মাইনরিটি, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, এর মধ্যে থানসা লুকিয়ে আছে। অনেকে থানসা বলে, আজকে এখানে আমি যা দেখছি যত লোক এসছে এটাকে বলে থানসা, যে সবকা সাথ
সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস। আমরা আগামী দিন এই ধরনের নিউ ত্রিপুরা আমরা তৈরি করব। আমাদের আরও 100 শয্যা বিশিষ্ট 3টি হোস্টেল হচ্ছে, 50 শয্যা বিশিষ্ট আরও 60টি হোস্টেল হচ্ছে। আমরা জনজাতিদের উন্নয়নে, শুধু জনজাতিদের উন্নয়ন না, আমরা সে যেটা বলছি সবার জন্য। এতদিন ধরে জনজাতিদের ভোটের বাক্সে পরিণত রেখেছিল, ভোটের বাক্সে পরিণত রেখেছিল, খালি লাইনে আটো, প্রসেশন করো, এই তো দেখেছিলাম। এখন সত্যিকারের অর্থে আপনারা দেখেছেন যে এই যে রিয়াং শরণার্থীরা এই 23 বছর ধরে ওরা যে দুঃখ কষ্ট, 23 বছর ধরে, এর আগে তো দুটি সরকার ছিল, কেউ তো এদের জন্য কিছু করেনি। আমাদের সরকার আসার পর তাদেরকে আজকে রিহেবিলিটেশন করানো হয়েছে। ভাবুন আপনাদের, ওনাদের জন্য ফিক্সড ডিপোজিট, ওনাদের জন্য আমাদের আই কার্ড থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল ইত্যাদি। শুধু তাই নয়, যারা ইয়াং যারা আছেন তাদের জন্য মাননীয় যশস্বী আমাদের গৃহমন্ত্রী যে এসেছিলেন আমবাসার, এখানে একটা জায়গায় আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে বললেন তাদেরকে সাস্টেনেবল যে রোজগারের ব্যবস্থা করতে হবে। তাদেরকে সাথে সাথে আমি টুল কিটও ছৈলামটাতে আমি ওখানে উপস্থিত ছিলাম, সেখানে দেওয়া হয়েছে। 15 দিনের করে ওদের ট্রেনিং দেওয়া হয়েছে, এবং যাতে করে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে। খালি ঘর বানিয়ে দিলাম চলবে না, স্কুল দিলাম চলবে না, কিন্তু যাতে ওরা খেয়ে থাকতে পারে। 500 কোটি টাকার প্রথমে স্যাংশন দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে দিল্লির থেকে আরও টোটাল 300 মানে 800 কোটি টাকা তাদের এই 12টা জায়গায়। আমি যখন মুখ্যমন্ত্রী হই তারপরে আরও এটাকে অ্যাকসেন্টুয়েট করি, খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে সেটেল করছি। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি।